ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলে আমি মৌমিতা নিয়ে চলে এসেছি নতুন দিনে নতুন আর একটি ভিডিও। আশা করি যারা যে প্রান্ত থেকে আমার এই ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন তারা সকলে ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। আর আজকে একদম সুন্দর একটা ব্লগ আপনাদের কাছে নিয়ে এসেছি, সেটা হচ্ছে চা খাওয়ার ব্লগ। আমার মনে হয় চা প্রত্যেকেই ভালোবাসে, তাই না? এক কাপ চা প্রত্যেকেরই দরকার। আর আজকে আমি আর আমার হাজবেন্ড এখন যাব সেই এক কাপ চায়ের খোঁজে। তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে আজকে এক কাপ চা হয়ে যাক। বিকেলের চা, মোটামুটি বাড়ি থেকে 4 কিলোমিটার দূরে। আসতে গেলে অবশ্যই ওই জায়গার এক কাপ চা খেতে হবে। এত সুন্দর একটা জায়গা, সেটা হচ্ছে মালদার ডিস্কো মোড়ের চায়ের দোকান। মানে ওখানে চা খেলে রীতিমতো পাগল হয়ে যেতে বাধ্য। একবার খাওয়ার পর মনে হবে আরেক কাপ খাই। তো আজকে আমি আর আমার হাজবেন্ড, এই যে আমার কর্তাবাবু আর আমি পুরোপুরি রেডি, কারণ হচ্ছে ছেলে আজকে বাড়িতে নেই। তো এই সুযোগটা আমরা দুজনে একটু কাজে লাগাতে চাই। তো একটু বাইরে যাব, একটু ঘুরে আসবো, আর সঙ্গে এক কাপ চা খাবো। যতই গরম হোক, যতই যা কিছু হোক, চায়ের সাথে তো কোনো চলবে না, তাই না? চা খাবো। অনেকদিন থেকে আমরা প্ল্যান করছি, কিন্তু বেরোতে পারছিলাম না। এই জন্যই বলে যখন প্ল্যান করা হয় তখন বেরোনো হয় না। আর আজকে হঠাৎ করে আমার মুখ থেকে বেরিয়ে গেল, চলো আজকে ডিস্কো মোড়ে গিয়ে চা খেয়ে আসি। আর হাজবেন্ডও স্কুল থেকে এসেছিল, তো আমাকে বলছে চলো তাহলে ফ্রেশ হয়ে বেরিয়ে যাই। আমি সত্যি যাবে? বলে হ্যাঁ চলো, রেডি। মানে 10 মিনিটের মধ্যে একদম ফটাফট আমরা রেডি হয়ে এই যে বেরিয়ে গেলাম ডিস্কো মোড়ের চায়ের দোকানে। সেটা কিন্তু আমাদের মালদা টাউন থেকে একদম বাইরে বেরিয়ে, মানে 4 কিলোমিটার। এই যে দেখুন, একদম পুরো গ্রামে আমরা চলে এসেছি। মানে আমাদের মালদা টাউনের পাশ দিয়ে একটা বাইপাস গেছে, ওই সেই বাইপাসের ধারে হচ্ছে এই চায়ের দোকান। এত টেস্টি চা থাকে না, মানে বলে বোঝাতে পারবো না। আপনাদেরকে একটা রিকোয়েস্ট অবশ্যই করব, যদি আপনারা কখনো মালদা আসেন তাহলে এই ডিস্কো মোড়ের চায়ের দোকানে এক কাপ চা অবশ্যই খাবেন। অদ্ভুত খেতে হয় এই চাটা। দোকানটা আগে একটু সামনে ছিল, কিন্তু এখন একদম অনেকটা দূরে, মানে অনেকটা দূরে, একদম বাইপাসের লাগোয়া এই দোকানটা হয়েছে। তো এই যে দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আর গাড়ি চলতে চলতে আমরা কিন্তু এসে পৌঁছে গেলাম একদম ডিস্কো মোড়ের চায়ের দোকানে। অপূর্ব, মানে বললাম তো, বলে বোঝানোর মতো না। আর আজকে আমরা এই সুযোগটা নিয়েছি। তো চলুন ফটাফট আপনাদের সাথে শেয়ার করি যে এখানে কিভাবে চা তৈরি হয়। তাহলে চলুন দেখা যাক। দেখুন, সচরাচর চায়ের দোকানে একটা ছোট চায়ের বাটিতে করে চা থাকে, বা সে চায়ের বাটিটা ম্যাক্সিমাম কতটা বড় হয়। আর এখানে দেখুন, দেখতে পাচ্ছেন কত বড় একটা গামলা করে চা বানানো হয়, ভাবা যায়। আর কিন্তু সে চা দেওয়া হয় এই মাটির ভাঁড়ে, যেটা খেতে অপূর্ব টেস্ট। একটা জিনিস লক্ষ্য করেছি, মাটির যে কোনো পাত্রে যদি খাওয়া হয় সেটার টেস্ট কিন্তু অদ্ভুত একটা আসে, একটা মাটি মাটি ভাব আসে, তাই না? আর এখানে কিন্তু এই চাটা ওই মাটির ভাঁড়েই দেওয়া হয়। আপনাকে জিজ্ঞাসা করবে ছোট নেবেন না বড় নেবেন। যদি আপনি ছোট কাপে চা নেন তাহলে সেটার দাম হবে 15 টাকা। আর যদি বড় কাপে নেন, এই যে আমরা নিয়েছি একটু বড় কাপ, তো সেটা হবে 20 টাকা। কিন্তু বিশ্বাস করুন, এই বড় কাপের 20 টাকার চা আমরা দুবার নিয়ে ফেলি, এত টেস্টি হয়। কিন্তু আমরা কিন্তু, আপনারা তো জানেনই যে আমরা কিন্তু দুধ চা খাই না, কিন্তু এখানকার চাটা একদমই আলাদা। আর 2 কাপ চায়ের সাথে নিয়ে নিলাম 2টো বিস্কুট, কারণ খালি পেটে চা খেলে একটু সমস্যা হতে পারে। আর হাজবেন্ড কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে, আমি একটু ওয়েট করছি যে একটু কমে যাক। আর এই যে দেখুন, ডিস্কো মোড়ের ডিস্কো চা, বুঝতে পারছেন তো, এটা হচ্ছে ডিস্কো মোড়ের ডিস্কো চা কিন্তু। আর চলুন এবার আমি খেয়ে দেখি যে চাটা আগের মতো হয়েছে কি হয়নি, তাহলে আপনাদের জানাচ্ছি। দুর্দান্ত, দুর্দান্ত। মানে যে চাটার জন্য আমরা এত দূর আসি, 8 কিলোমিটার দূরে আসি, সেটা যদি সেরকম মানে দুর্দান্ত টেস্ট না হয় তাহলে কি ভালো লাগবে বলুন? তো চাটা সত্যি খুব ভালো হয়েছে।
আমি কিন্তু আপনাদের সকলকে রিকোয়েস্ট করব, যদি কোনোদিনও এখানে আসেন তাহলে এখানে কিন্তু ডিস্কো মোড়ের চাটা খাবেন। আর চা খেয়ে কিন্তু দেখছি যে বেলাটা প্রায় সন্ধে মতো, আর যেহেতু এখান থেকে অনেকটা দূরে তো বেরিয়ে আসতে হবে। আর হ্যাঁ, বেরিয়ে আসার সময় মনে পড়ে গেল, মানে মনে নয়, আগে থেকেই প্ল্যান ছিল, আস্তে আস্তে ভেবে নিয়েছিলাম যে ছেলের জন্য এখানকার মাটন মেটের চপ নিয়ে যাব। এখানে যে চপ বানায় দুর্দান্ত বানায়, কিন্তু এটা টাউন থেকে এতটা দূর, কিন্তু মানুষ এখান থেকে নিয়ে যায়, রীতিমতো বিক্রি হয়, মারাত্মক বিক্রি হয় এই দোকানটাই। আমরা তো চা খেয়ে নিলাম, বাচ্চাটার জন্য তো কিছু নিয়ে যাব, তো বাচ্চাটা যেহেতু ক্লাসে গেছে এবার এসেই তো খোঁজ করবে, তো তার আগে আমরা কিন্তু নিয়েছি ওর জন্য মাটন মেটের চপ। আর নিয়ে এই আমরা এবার বেরিয়ে পড়ছি, কিন্তু যখন বেরিয়ে আসছি না, এটা যে পুরো ফ্লাইওভার একটা ক্রস করছি, এত ভালো লাগছিল, মিষ্টি হাওয়া দিচ্ছে, সুন্দর পাখিগুলো উড়ছে, অপূর্ব দৃশ্য, মানে মন ভরে যাওয়ার মতো দৃশ্যটা ছিল। মনে হচ্ছিল গাড়িটা চলতেই থাকুক চলতেই থাকুক। আর আমারটা জানি না কেন এই মানে চার চাকার আনন্দটা আলাদা রকম, সেটা আলাদা, কিন্তু এই যে বাইকে করে ঘুরতে বেরোনো আমার খুব ভালো লাগে। তো এই যে হাজবেন্ডের সাথে যে ঘুরতে বেরোই না, আর এরকম মিষ্টি একটা হাওয়া, মানে কি বলবো, এটা তো ভাষায় প্রকাশ করার মতো নয়, তাই না? এটা হচ্ছে অনুভব করার মতো। আর আমি আর আমার কর্তাবাবু আজকে সেই মানে ফিলিংসটা অনুভব করতে করতেই বাড়ির দিকে এবার রওনা হচ্ছি, কারণ ছেলের ক্লাসটা মোটামুটি শেষের টাইম। আর আমার হাজবেন্ড আসার সময় তবুও বলছিল যে এখানে একটু দাঁড়াবে, কিন্তু যখন ঘড়িতে দেখলাম যে দাঁড়ালে ছেলেটার আবার ক্লাস থেকে আসতে দেরি হয়ে যাবে, মানে ওখানে ওকে তখন আমাদের জন্য ওয়েট করতে হবে, তো আর দাঁড়ানো গেল না। আর আসার পথে একটু এখানটায় নেমে পড়লাম ঠাকুরটাকে প্রণাম করার জন্য, শ্রী চৈতন্য দেবকে একটু প্রণাম করে বাড়ি চলে যাব। কিন্তু কি বলুন তো, এখানেও কিন্তু একটা দুর্দান্ত বসার জায়গা আছে, এর ভেতরটাতে বসতে গেলে না মনটা পুরো শান্ত হয়ে যায় জানেন, কিন্তু ওর ভেতরে গিয়ে ফোনটা অ্যালাউ করে না, মানে আপনি ছবি নিতে পারবেন কিন্তু বাইরে থেকে, তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না বলে আমি ছবিটা আগে বাইরে থেকেই নিয়ে নিলাম। আর একটু পেছনের দিকে লক্ষ্য করুন, এখন কিন্তু ভালো অন্ধকার হয়ে গেছে, তারপরে এখানেও আর বেশিক্ষণ বসা যাবে না, তো আপনাদের সাথে এই ছবিটা শেয়ার করেই আমি এবার বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। তাহলে আজকে আমাদের মালদা টাউনের ডিস্কো মোড়ের ডিস্কো চায়ের ভিডিও আপনাদের কেমন লাগলো, আমাদের এই ছোট্ট ভিডিওর মধ্যে আমি একটু শেয়ার করার চেষ্টা করলাম। আমি কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই দেখতে চাই যে আপনারা কেমন লাগলো আমাদের এই ভিডিওটা। তাহলে আজকের এই ভিডিও এখানেই থাক, আগামীকাল সকাল 8টায় নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, খুব আনন্দে থাকুন, আর আমার ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন। আর এবার আমরা যাই আমাদের বাড়ির উদ্দেশ্যে, কারণ সন্ধ্যা কিন্তু একদম ঘনিয়ে গেছে। অবশ্যই আবার আগামীকাল দেখা হচ্ছে। আজকের মতো টাটা, বাই বাই।